কালকে আমাদের বাংলাদেশের দামাল ছেলেরা যে বড় বড় ছক্কা মারছে, এক এক ছক্কা মাঠ ফারিয়া বাউন্ডারি সুদ্ধা বাইরে গেছে। এইসব খেলোয়াড়ের যদি আর দ্বিতীয়বার মাঠও নামে, তাইলে 2 কোটি প্রবাসীরা মিললা খালি কেবল জুতা দিয়ে ইডামু। 2 কোটি প্রবাসী মিললা জুতা দিয়ে ইডামু। আর যদি বাংলাদেশের টিকেটের মেয়েদের যদি এইসব খেলোয়াড়দের আমরা আর দেখি, তাইলে স্বৈরাচাররে বিদায় করতে যেমনি 2 কোটি প্রবাসী আমরা এককারে রেমিটেন্স লকডাউন দিছি, এদের মতো আমরা দেশের মান সম্মান বাঁচানোর লাগিয়া 2 কোটি প্রবাসীরা হাতে হাত কাঁধে কাঁধ মিলাইয়া দেশের মান সম্মান বাঁচানোর লাগিয়া আবার রেমিটেন্স বন্ধ করে দেবো, লকডাউন দিয়ে দেবো ডাইরেক্ট রেমিটেন্স। আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সাহেবরে বলতে চাই, এইসব খেলোয়াড়দেরকে আপনারা 2-3 মাসের বেতন বন্ধ করে দেন, 2-3 মাস কোনো বেতন দিবেন না। আর এরকম একটা বাজেট করে দেন যে 3 উইকেট পাইব তারে 50,000 টাকা দেব, যে রান ভালো করব তার বেতন দেব 1 লাখ। এটা যদি করেন তাহলে বাংলাদেশের টিকিট বোর্ডে বা খেলোয়াড়দের মধ্যে ভালো কিছু করার লাগিয়া তারা নিজে চেষ্টা করব। আর 3 মাসের বেতন বন্ধ করে দেন। 2 কোটি প্রবাসী আর 20 কোটি বাঙালিদের মন নিয়ে তারা সিরিমিরি খেলে, টাকা পায় মাসে মাসে। এই টাকাগুলা কই থেকে আসে? ঘরের মেয়েদের বসে বসে খায়। হ্যাঁ খায়। আর 20 কোটি বাংলাদেশির আর অন্তর নিয়ে তারা সিরিমিরি খেলে। যদি এইসব ধরনের খেলা খেলতো আবার মাঠও নামে না, তো 2 কোটি যদি প্রবাসের মাটিতে খেলে 2 কোটি প্রবাসী মিললে তা করে মাঠের থেকে জোতা দেয় রামু।